কম্পাস ও বিহানের কাছাকাছি আসা মেনে নিতে পারে না মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান কম্পাসের ঘরের সামনে এসে দরজা ধক্কাতে থাকে আর বলতে থাকে, বৌদি, অস্মিকা, তোমরা দরজা খোলো। আমি জানি কম্পাস ভিতরে নেই। তোমরা এভাবে দরজা আটকে রেখে কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তাই বলছি দরজাটা খুলে দাও, তা না হলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এরপর অস্মিকা ও বৌদি দরজা খুলে দিলে তখন বিহান বলতে থাকে, তোমরা এভাবে দরজা আটকে রেখে কি প্রমাণ করতে চেয়েছিলে? আমি জানি যে কম্পাস বাড়িতে নেই। ঠিক তখনই মাহি ও অরিন এসে বলতে থাকে, ছোটদা ভাই, আমরা এক্ষুনি জানতে পেলাম যে কম্পাস নাকি মোনাদির বাড়িতে গিয়েছিল আর এক্ষুনি বেরিয়ে পড়েছে। ওর দাদুর সঙ্গে কি বোঝাপড়া করতে গিয়েছিল। এই কথাটা শুনে রেগে যায় বিহান। বিহান বলতে থাকে, ওর এত বড় সাহস! ও আমাকে না জানিয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজকে আমি সবটা সবটা পন্ডল করে দেব। সবকিছু শেষ করে ফেলবো। এই বলে বিহান চলে গেলে তখন অস্মিকা ও মেঘমালা বলতে থাকে, কি হবে এখন? কম্পাসটা তো এখনো এলো না। আর মাহিটাও না সবসময় বিহানের মাথাটা খাওয়ার চেষ্টাই করে যাচ্ছে। এরপরে দেখা যায় অরিন ও মাহি বলতে থাকে, কাজ হয়েছে। এবার কম্পাস তুমি বুঝতে পারবে। এরপরে দেখা যায় বিহান যখনই এই সেই সেলিব্রেশনের জায়গায় এসে কেকটা ভাঙতে যাবে, ঠিক তখনই কম্পাস সেখানে এসে বলতে থাকে, হ্যাপি বার্থডে বিহান স্যার। এটা দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান কম্পাসের সাজগোজ দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে এটা কম্পাস। মনে মনে বলতে থাকে, কম্পাসকে আজকে যা সুন্দর লাগছে না, দেখে একদম চোখ ফেরাতে পারছি না। এরপরে কম্পাস কাছে এসে বলতে থাকে, বিহান স্যার, আমি আপনাকে উইশ করলাম, আপনি তো কিছু বললেন না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি কোথায় গিয়েছিলে কম্পাস? তোমাকে তো আমি খুঁজছিলাম। তখন কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আমি একটা কাজে গিয়েছিলাম। এটার জন্য প্লিজ এরকম করে আমার সঙ্গে রিঅ্যাক্ট করবেন না। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কেন? তুমি কি কাজে গিয়েছিলে মোনালিসাদের বাড়িতে? সেটা আমাকে বলার কি কোনো তোমার প্রয়োজন নেই? তখন কম্পাস বলতে থাকে, আমি আপনাকে সবটা বলবো, সবকিছু বলবো আপনাকে। আর আপনাকেই তো আমি সবটা বলতে চাই। কিন্তু আপনার কথা দিতে হবে যে এই ব্যাপারটা যেন কেউ না জানে। আর আপনি এখন এখন কোনো কিছু বলবেন না, কথা দিন। আমাদের কাছে জোরালো কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া ওনার বিরুদ্ধে কোনোভাবে কথা বলা যাবে না। উল্টো আমরাই ফেঁসে যাব। তখন বিহান বলতে থাকে, ঠিক আছে, আমাকে বলো। এরপরে কম্পাস অভিজ্ঞান দত্তের নামটা বলে দেয় বিহানকে। বিহান অবাক হয়ে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, প্লিজ এখন কিছু করবেন না, এখন কেকটা কাটুন। এরপরে বিহান কেক কেটে কম্পাসকে খাইয়ে দেয় আর কম্পাস বিহানকে খাইয়ে দেয়। এরপরে দুজন মিলে অনেক অনেক মজা করতে থাকে। বিহান বলতে থাকে, আমার জীবনের শ্রেষ্ঠ বার্থডে হলো এটা। তখন কম্পাস বলতে থাকে, আমি তো আপনার কাছে ঠিক সময় মতো আসতে পেরেছি। এটাই আমার অনেক, তাই তো? আপনি আপনি আমার প্রতি রেগে নেই তো বলুন? এদিকে দেখা যায় মাহি, অরিন, মেঘমালা ও অস্মিকা সবাই মিলে বিহান ও কম্পাসের সেলিব্রেশন দেখতে থাকে। আর এটা দেখে জ্বলতে থাকে মাহি ও অরিন। এরপরে অস্মিকা বলতে থাকে, সন্দীপ, তুই কিন্তু ওদের ব্যাপারে কিছু নাক গলাবি না, বুঝতে পেরেছিস? এখন এখান থেকে যা, আর ওরা যা করছে ওদের করতে দে। তুই এই ব্যাপারে ঢুকবি না, আমি তোকে বলে দিলাম। এদিকে দেখা যায় কম্পাস ও বিহান একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। তখন বিহান বলতে থাকে, আমি ওই অভিজ্ঞান দত্তকে কিছুতেই ছাড়বো না। ও এভাবে তোমাকে কষ্ট দিয়েছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তখন বিহানের কথা শুনে কম্পাস বলতে থাকে, প্লিজ এখন কিছু করবেন না, কারণ এখন আমাদের হাতে সেরকম কোনো প্রমাণই নেই। এখন আমরা কিচ্ছু করতে পারবো না। এখন যদি আমরা কিছু করতে যাই তবে উল্টো আমাদের প্রতি ওনারা হ্যারাসমেন্টের কেস চেপে দেবে। এটা হলে তো আমরা আবার জেলে যেতে হবে, তাই না? আর আমি আজকে যে থেরাপিটা দিয়ে এসেছি না অভিজ্ঞান দত্তকে, অভিজ্ঞান দত্তের যদি কোনো লজ্জা থাকে তবে ও আর আমার পিছনে লাগতে আসবে না। আর যদি লাজ লজ্জা না থাকে তবে তো অবশ্যই পিছে লাগতে আসবে। তখন বিহান বলতে থাকে, ওই অভিজ্ঞান দত্তকে আমি কিছুতেই ছাড়বো না। যে যে অভিজ্ঞান দত্ত তোমাকে এতটা কষ্ট দিয়েছে তাকে আমি কিছুতেই এভাবে খোলা আকাশের নিচে থাকতে দেব না। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান একে অপরের সঙ্গে ডান্স করতে থাকলে হঠাৎই লাইট জ্বালিয়ে সবাই মিলে কম্পাস ও বিহানকে অবাক করে দেয়। এরপরে ভয় পেয়ে যায় কম্পাস ও বিহান। ঋতুজা রাগান্বিত
রাগান্বিত স্বর নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলে ভয় পেয়ে যায় বিহান ও কম্পাস। এরপরে হঠাৎ করে সবাই হেসে উঠলে তখন তখন বিহান ও কম্পাস অবাক হয়ে যায় আর বলতে থাকে, "তোমরাও না এভাবে আমাদের ভয় দেখাতে পারলে?" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "শোন কম্পাস, আমি তোকে বলেছিলাম না আমার ছেলেটা অতটাও আনরোমান্টিক নয়। তোকে তোকে খুশি করার জন্য কত কি করলো দেখতে পেরেছিস? আমার ছেলেটা কিন্তু রোমান্টিক হয়ে উঠছে।" ঠিক তখনই দেখা যায় এই সব কাণ্ডকারখানা দেখতে থাকে মাহি, অরিন ও মুক্তি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, "মা, তুমি খুশি হয়েছো তো?" তখন দেখা যায় ঋতু বলতে থাকে, "হ্যাঁ, আমার মতো খুশি আর কে হবে বলো? আমার ছেলে, আমার ছেলের বউ সবাই মিলে এতটা হৈ হুল্লোড় করছে, আমি খুশি হব না? আমি তো অনেক খুশি হয়েছি বিহান। আমি চাই যে তোমরা আজ থেকে এক ঘরেই থাকো, একসঙ্গেই থাকো। বুঝতে পেরেছো? আর বৌমা, তুমি কিন্তু ওদের ঘরটা সাজিয়ে গুছিয়ে দিও।" ঠিক তখনই মুক্তি বলে ওঠে, কিরে মুক্তি, কিরে ঋতুজা, আ আজকে কি এই সুযোগে তুই ওদের ফুলশয্যা করিয়ে ছাড়বি?" তখন দেখা যায় মুক্তির কথা শুনে ঋতুজা বলতে থাকে, "হ্যাঁ তাই। যদি তাই মনে হয় তাই। আ আজকে ওরা তো বিয়ের পরে কখনো ফুলশয্যা করেনি, ওরা তো একসঙ্গে থাকেনি। আজ থেকে ওরা একসঙ্গে থাকবে, ফুলশয্যা হলে হবে।" তখন দেখা যায় তখন দেখা যায় ঋতুজার কথা শুনে মেঘমালা বলতে থাকে, "হ্যাঁ মা, আমি গোলাপের পাপড়ি দিয়ে ওদের বিছানাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি।" এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত বসে কম্পাসে সেই পানিশমেন্টের কথা মনে করতে থাকে আর বলতে থাকে, "কম্পাসকে আমি কিছুতেই ছাড়ব না।" ঠিক তখনই শ্রেষ্ঠা এসে বলতে থাকে, "কি বাবা, কি ভাবছেন? আপনাকে কম্পাস যেভাবে নাজেহাল করে গেল, এরপরেও যদি আপনার কোনো লজ্জা থাকে তবে কম্পাসের পিছু লাগতে যাবেন না আপনি। তাই বলছি, এবার সবটা ছেড়ে এবার নিজের কাজে মন দিন। একটা বাচ্চা মেয়ের কাছে আপনি এভাবে নাস্তানাবুদ হবেন, এটা কি মেনে নেওয়া যায় বলুন?" তখন রবিকেন দত্ত বলতে থাকে, তুমি তুমি কি বলতে চাইছো বৌমা?" তখন শ্রেষ্ঠা বলতে থাকে, "আপনি এমন কোনো কাজ করবেন না যেটার জন্য কম্পাসের হাতেই আপনাকে প্রাণ দিতে হয়।" তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, "একদম মুখ সামলে কথা বলবে। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পাও?" তখন শ্রেষ্ঠা বলতে থাকে, "আমি আর এখন কাউকে ভয় পাই না।" এদিকে দেখা যায় মুক্তি ঋতুজাকে বলতে থাকে, "আমি একটা ডিসিশন নিয়েছি, সেটাই তোকে জানাতে এলাম। আসলে আমি আমি কয়দিনের জন্য এ বাড়ি থেকে বাইরে যাব কলকাতায়।" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "কেন? কি হয়েছে?" তখন মুক্তি বলতে থাকে, "আমি তো আগে এরকম করে ঘুরতাম। আমি আবার চাই নিজের জীবনটা নতুন করে শুরু করতে। আগের মতো করে উঠতে। আমার আর এই দম বন্ধ হয়ে আসছে। এখানে এভাবে বদ্ধ হয়ে থাকতে ইচ্ছা করছে না। আমি অখিলেশ দাকে সবকিছু বলেছি।" এরপরে ঋতুজা বলতে থাকে, "ঠিক আছে, তোর যেটা ভালো হয় সেটাই কর।" এদিকে দেখা যায় মাহি মোনালিসাকে ফোন করলে মোনালিসা অস্থির হয়ে ওঠে। মোনালিসা চিৎকার করে বলতে থাকে, "এটা কিছুতেই হতে পারে না। কম্পাস ও বিহান কাছাকাছি আসতে পারে না। ওরা একসঙ্গে থাকতে পারে না। আমি এটা মেনে নিতে পারব না।" তখন শ্রেষ্ঠা বলতে থাকে, "কেন? ওরা অবশ্যই একসঙ্গে থাকতে পারে। তুই এভাবে বলছিস কেন? হাসব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকবে, এটাই তো তার নিয়ম, তাই না? তুই কেন এভাবে রিঅ্যাক্ট করছিস? বুঝতে পারছি না তো আমি।" তখন মোনালিসা বলতে থাকে, "মা, তুমি একদম কথা বলবে না। কম্পাস ও বিহান একসঙ্গে এক ঘরে কিছুতেই থাকতে পারে না। ওই ঘরটা শুধুমাত্র আমার। আমি বিহানের সঙ্গে থাকবো। কম্পাস ওই ঘরে কিছুতেই থাকতে পারবে না।" এরপরে দেখা যায় মোনালিসার হাত থেকে ফোনটা নিয়ে শ্রেষ্ঠা মাহিকে থ্রেট দিতে থাকে আর বলতে থাকে, "নেক্সট টাইম যেন আমি তোমাকে না দেখি আমার মেয়েকে ফোন দিয়ে উস্কাতে। যদি আবার ফোন দাও তবে তোমার বাবা-মার কাছে ক্লাম এ কমপ্লেইন করতে বাধ্য হব আমি।" এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে অরিনকে মাহি বলতে থাকে, "আমাকে থ্রেট করলো, আমাকে আন্টি থ্রেট করলো।" এদিকে দেখা যায় মোনালিসার মাকে বলতে থাকে, "আমি যদি বিহানকে না পাই তবে আমি সুইসাইড করব। আমি কিছুতেই এ জীবন রাখবো না। বিহানকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা। তুমি খুশি হয়েছো, তাই তো? তোমার তোমার আদরের মেয়ে কম্পাস, আমার থেকে তো তুমি ওকে বেশি ভালোবাসো, বেশি প্রায়োরিটি দাও। ও তো আমার থেকে আমার বিহানকে কেড়ে নিয়েছে। এটার জন্য তুমি অনেক খুশি হয়েছো, তাই তো?" তখন দেখা যায় শ্রেষ্ঠা বলতে থাকে, "প্লিজ এরকম করে বলিস না মোনা। তুই এভাবে বলছিস কেন? আমি আমি তোর মা। তুই এভাবে আমার সঙ্গে কথা বলতে পারিস না।"